কোনো বেয়াদবি করা যাবে না, শিক্ষকদের কথা শুনতে হবে না। তোমরা ভালো করে পড়বা, কেমন? এখানে তোমাদের টিচার যারা আছেন, দিদিরা যারা আছেন, সকলের প্রতি তোমাদের ভালোবাসা বেশি না কম হবে? তাহলে বেশি ভালোবাসা রাখবা। আর শিক্ষকের কথা যদি শোনো তাহলে অনেক বড় হতে পারবা, ঠিক কি না? আর আমি এসেছি স্কুলে, বিশেষ করে আমাদের নয়নী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে মনে হয় আমাদের কেন্দ্র এখানে হয় না, এখানে সেন্টার আছে। আমি আমার শিক্ষক শিক্ষিকা এবং দিদিরা যারা আছেন সবাইকে আমি সালাম আদাব জানিয়ে এবং ছাত্রদেরকে সামনে নিয়ে, ছাত্রীদেরকে সামনে নিয়ে শুধু এতটুকু বলবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং আপনারা জানেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে প্রতীক দেওয়া হয়েছে মোমবাতি। কি দেওয়া হয়েছে? মোমবাতি সব জায়গায় জ্বলেনি, জ্বালাইতে হইবনি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং বাড়িতে গিয়ে আপনারা ভোট দিবেন তো? দিবেন তো? ওরা ভোট দিবে, বুঝছেন? একজনের বয়স হলো মাত্র 9-10, তারা আমাকে ভোট দিবে বলছে। তো যাক, এটা আমার জন্য অনেক দোয়া। তবে তোমাদের মা বাবাকে বলবা, যেহেতু তোমাদের ভোট নাই, তোমাদের আব্বা আম্মাকে বলবা যে তাহির হুজুর আসছিলেন স্কুলে এসে আমাদের শিক্ষক শিক্ষিকাদের জন্য দোয়া করে গেছেন, আমাদেরকে অনেক উপদেশ দিয়ে গেছেন, ভালো ভালো কথা বলে গেছেন এবং আমাদেরকে লেখাপড়া করতে বলেছেন। এবং বলবা যে আমাকে যেন তোমার আব্বু আম্মু যারা বাড়িতে আছেন তারা যেন আমাকে মোমবাতি মার্কে ভোট দেয় এবং তোমরা আমার পাশে থাকবে, আমার জন্য দোয়া করবে। এবং আমার স্কুলে যারা দায়িত্বরত আছেন সবাইকে অনুরোধ করবো আপনারা আমার দিকে একটু খেয়াল রাখেন। আর আপনাদের কাছে আমি দোয়া চেয়ে গেলাম, আমার মার্কা হলো মোমবাতি, আমি যেন বারবার আপনাদের যাবতীয় চাহিদার পূরণের ক্ষেত্রে, অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো উন্নয়ন, এই তিনটা জায়গায় যেন আমি অন্ততপক্ষে আপনাদের কণ্ঠ হয়ে দায়িত্বহীনভাবে যেন রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে যেন আপনাদের সমস্ত কথাগুলো বলে আপনাদের ন্যায্য দাবি আদায় এবং সুবিধা বঞ্চিত মানুষের কষ্ট দূর করার ক্ষেত্রে যেন আমি আপনাদের পাশে মানবিক যোদ্ধা হয়ে যেন থাকতে পারি। আমার জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। যারা প্রতিষ্ঠা করেছেন স্কুলে, যে শিক্ষক শিক্ষিকাগুলো বিগত দিনে চাকরি করেছেন, এমন অনেকে আছেন চলে গেছেন, তাদের জন্য আমি দোয়া করে গেলাম। আর যারা দায়িত্বরত আছেন প্রত্যেকের নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজ বাসল্লা পীরের বাসল্লা নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2026, আজকের এই ফুটবল টুর্নামেন্টের সম্মানিত আয়োজনকারী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই টুর্নামেন্টে যারা যে সমস্ত দল অংশগ্রহণ করেছেন সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত আছেন আমাদের খলিলুর রহমান ভাই এবং দুলাল ভাই সহ এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা এই আয়োজন করেছেন। আমি খেলোয়াড়দের উদ্দেশ্যে এতটুকুই বলবো, আপনারা খেলাধুলা করবেন কিন্তু এটা এক্সটার্নাল, আপনার মূল কাজ হবে লেখাপড়া। যারা স্টুডেন্ট আছেন আর কি, মূল কাজ কি হবে? লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করবেন, ঠিক আছে? কিন্তু খেলাধুলা করবেন, কোন নেশার সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। নেশার সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। নেশার সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। কোন ঝগড়া করা যাবে না। খেলাধুলা একটি আনন্দ ঘন মুহূর্ত, জয় পরাজয়ের লড়াইয়ে কেউ হারবে কেউ জিতবে, এটাই স্বাভাবিক। একবার যে হারবে তাকে বলবো একবার না পারিলে দেখো শতবার, বারবার চেষ্টা করবেন। আর হার জিতের নামই তো খেলা। এই জন্য আপনারা এই খেলাধুলার মাধ্যমে আপনাদের নিজের দেহকে সুন্দর রাখবেন এবং আপনাদের মানসিক চিন্তা চেতনাকে ঠিক রাখবেন। এবং আমার বাড়িতে মা বোনরা যারা মাইকের আওয়াজ শুনছেন আমার সালাম গ্রহণ করবেন।
এবং আমি আপনাদেরকে বলছি তারুণ্যের স্পৃহা, মা বোনদের ভক্তি শ্রদ্ধা এবং ভক্তিপূর্ণ দোয়া এবং মুরব্বীদের ভক্তিপূর্ণ দোয়া এবং অন্যান্য আপনারা যারা এখানে এসেছেন সবাই আমার জন্য দোয়া করবেন। এবং আমি চাই শান্তি সম্প্রীতির মাধ্যমে এই চুনারগঞ্জ মাধবপুরকে সাজাতে, আপনাদের পাশে থাকতে, পাশে থেকে এভাবেই যখনই ডাকবেন আপনাদের পাশে এসে আপনাদের মনের কথা শোনা, আপনাদের কাছে থাকা, এই দোয়াটুকু চেয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সর্বশেষ যারা আয়োজন করেছেন সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা রেখে তরুণদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আমরা স্বতঃস্ফূর্তভাবে যেন আমরা এই খেলায় অংশগ্রহণ করি। এবং আজকে আপনাদের আয়োজন করেছেন, আপনারা আয়োজক কমিটি আমাদের দুলাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমি আমার পক্ষ থেকে আমি সবসময় আপনাদের এই সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আপনাদের পাশে থাকব এবং আপনার দুলাল ভাইয়ের সাথে যোগাযোগ রাখবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় রোজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম পুরস্কারটা হইলেন, প্রথম পুরস্কার আমরা দিব।